পুত্রবধূকে সঙ্গে নিয়ে ডাকাতি। অভিনব ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে। গতকাল রাতে সেখানে অরবিন্দ দাস নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় 6 জনের সশস্ত্র ডাকাত দল। অরবিন্দ বাবু ও তাঁর পরিবারের সদস্যদের অস্ত্র দেখিয়ে যথেচ্ছ লুটপাট চালায় তারা। নগদ 20,000 টাকা ও 10 ভরি সোনার গয়না লুট করা হয়। কিন্তু ডাকাত দল চম্পট দেওয়ার পর ওই বাড়ির পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয় এক মহিলাকে। জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই ডাকাত দলের সঙ্গে এসেছিলেন ওই মহিলা। বাড়ির অমতেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন তারা। তার স্বামী ডাকাত দলেরই সদস্য, কিন্তু লুটপাট চালানোর পর আর ওই ডাকাত দলের সঙ্গে ফিরতে পারেননি ওই মহিলা। দেখে ভুল হতেই পারে সুইজারল্যান্ড বলে, না, এ কিন্তু একেবারে ভারতের মাটি। থুরি মাটি নয়, বরফ। বাঙালি যখন শীতে দেখা পাওয়ার জন্য হাপিত্তেশ করে বসে, তখন হারে হিমাচল প্রদেশের। গোটা কুমায়ুন হিমালয় ঢাকা পড়েছে বরফে। সিমলা, মানালি, কুফরি, ফাগু প্রভৃতি জায়গা কার্যত তুষারাবৃত। তাপমাত্রা -8 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, তাপমাত্রা কমতে পারে আরও। গত কয়েক বছরের মধ্যে এই বছরই যে সবচেয়ে বেশি তুষারপাত হচ্ছে হিমাচল প্রদেশে, তা নিয়ে এক প্রকার নিশ্চিত আবহবিদরা। আর বরফে ঢাকা কুমায়ুন সুন্দরীকে দেখে উচ্ছ্বসিত পর্যটকরা। অবিরাম তুষারপাত ও বৃষ্টিপাতে যদিও নাকাল অবস্থা হিমাচলবাসী। উষ্ণতা হিমাঙ্কের নিচে চলে যাওয়ায় জলের পাইপে জমে গিয়েছে বরফ। রেলের কারখানার জন্য জমি অধিগ্রহণ হয়েছে 30 বছর আগে, কিন্তু রেলের কারখানা হয়নি হাওড়ার সাঁকরাইলে। জমিদাতাদের পরিবারের সদস্যদের চাকরির প্রতিশ্রুতি মিললেও মেলেনি চাকরি। দীর্ঘদিনের অবহেলায় অধিগৃহীত জমিতে এখন হোগলার জঙ্গল। জমি ফিরে পাওয়ার দাবিতে এবার আন্দোলন শুরু করেছেন আবাদার কৃষকরা। তাঁদের দাবি, অবিলম্বে রেলের কারখানা না হলে ফিরিয়ে দেওয়া হোক জমি। পুরসভার ভাড়ার কার্যত শূন্য, সঞ্চয় তলানিতে, বাড়ছে ব্যয়বহুল। পুরসভা সূত্রে খবর, তার জেরে খরচের লাগাম টানতে এবার নড়ে চড়ে বসেছে পুরসভা। বকেয়া কর আদায় করতে এখন বাড়ি বাড়ি টাঙানো হচ্ছে নোটিশ। খরচ কমাতে তেল, বিটুমিন থেকে শুরু করে পাইপ, যে কোনো কিছুই রিকুইজিশন জমা পড়লেই নতুন করে সেই জিনিস কেনার বা বরাদ্দ করার আগে দেখে নেওয়া হচ্ছে সেই জিনিস কতটা পরিমাণ আছে। আগেই বা কোন কোন খাতে সেগুলো খরচ করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সাধের সৌন্দর্যায়নও পড়ল কোপ। পুরসভার তরফে সাফ জানানো হয়েছে, জরুরি বিষয় ছাড়া কোনো সৌন্দর্যায়ন প্রকল্পে আর কোনো খরচ নয়। প্রশ্ন উঠছে, অবস্থা এতটাই শোচনীয় হওয়ার আগেই কি শক্ত হাতে রাশ ধরা যেত না? যেসব ক্ষেত্রে এখন লাগাম টানা হচ্ছে তা কি আগে সম্ভব ছিল না?